একটা রেফিসকে বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন? ভাত পাবেন না, ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার, কেন তাকে বাঁচাইতে হবে আপনার? দেশের ইন্ডাস্ট্রি বাঁচলে দেশ বাঁচবে। যেই দেশে ইন্ডাস্ট্রি নাই ওইটা ফকির দেশ। এই ইন্ডাস্ট্রি এই শ্রমিকদের ঘামে ঝরানো ইন্ডাস্ট্রি। আমরা কোনোদিন 4-5 মাসের কারোর বেতন বকেয়া রাখি না। শ্রমিক লিডার ভাইয়েরা, যখন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, এই যে যেভাবে সাভার আশুলিয়া 240টা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, তখন শ্রমিক চোখে দেখবেন না। আমাদের দেশে পোর্ট আছেন, যেই দেশে পোর্ট থাকে সেই দেশে আমদানি রপ্তানি করতে পারে। আজকে নেপাল আরেকজনের ধারে ধার করে তারপরে চাল ডাল নিয়ে যাইতে হয় দেশে, পোর্ট নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিয়েছে এই সুযোগ থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। প্রতিটা ইন্ডাস্ট্রিতে, যত ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশে, কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রি, প্রত্যেকটাতেই শ্রমিক ফেডারেশন আছে, আমাদের কোম্পানিতেও আছে। কিন্তু তারা কিন্তু এইগুলোর সাথে জড়িত না। তাদেরকে মারার জন্য, তাদেরকে সামনে দিয়ে যখন কথা বলে তাদেরকে মারার জন্য লাঠি চোটা নিয়ে তাদেরকে দৌড়ায় সারা কোম্পানিতে মারার জন্য। মানে যারা এখানে শ্রমিক ফেডারেশন আছে, যারা নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে মারার জন্যই তো তারা লাঠি চোটা নিয়ে দৌড়ায়। আমাদের মাননীয় যারা বিচারক আছেন তাদের প্রতি আমি বলছি, এই ধরনের সন্ত্রাসীরা, যেই উকিলরা তাদের পিছনে দাঁড়িয়ে তাদেরকে জামিন দেওয়ার চেষ্টা করে, আপনারা তাদেরকে রুখে দাঁড়ান। কি কারণে জামিন দিবেন? তার দ্বারা দেশের কি উপকার হয়েছে? কেন জামিন দিতে হবে তাকে? একটা লোক র্যাপ করে, যাকে র্যাপ করছে তার বাবা মা একটা লয়ার ধরে তার ন্যায় বিচার পাওয়ার জন্য, আর যে র্যাপ করছে সেও লয়ার ধরকে তাকে খালাস করার জন্য। ওই লয়ারদের মা বাবা নাই, ওই লয়ারদের বোন নাই, ওই লয়ারদের বউ নাই, তার মেয়ে নাই। একটা রেফিসকে বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন? ভাত পাবেন না, ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার, কেন তাকে বাঁচাইতে হবে আপনার? ওই লয়ারদের প্রতি আমি বলছি, কেন আপনার তাকে বাঁচাইতে হবে? আপনি তো জানেনই সে র্যাপ করেছে, তাহলে তাকে কেন আপনার বাঁচাইতে হবে? শুধু টাকার জন্য। এই টাকা না কামাইয়া আপনার সংসার আরো ভালো চলবে, পবিত্রতার সহিত চলবে, আপনার ছেলে মেয়েরা ভালো থাকবে, সুশিক্ষিত হবে। খালি সার্টিফিকেট দেখাবেন আমি পাস করছি। এই জন্য আমি আবারও সবার কাছে অনুরোধ করছি, এগুলির থেকে বিরত থাকেন। আপনার পুলিশ ভাইরা অনেক কষ্ট করছে, আপনারা ন্যায় বিচারের জন্য কোর্টে হাজির করুন। সেনাবাহিনীরা ন্যায় বিচারের জন্য কোর্টে আপনাদের হাতে তুলে দেয়, আপনারাও ন্যায় বিচারের জন্য হাজির করুন। আমি এই কয়দিন ধরে দেখছি পুলিশ ভাইরা অনেক কষ্ট করছেন এবং ন্যায় বিচার করার চেষ্টা করছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি সেনা প্রধানের কাছে কৃতজ্ঞ, সেনা প্রধানের ফুল টিমের কাছে আমি কৃতজ্ঞ। আজকে এই ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর আমাদের বিচারক, মাননীয় বিচারক মহোদয়দের কাছে অনুরোধ, তাদেরকে জামিন দিয়ে দেশের ক্ষতি করবেন না। আমি আমাদের শ্রমিক ভাই বোনদেরকে বলতে চাই, যারা আপনাদেরকে হুমকি ধামকি দিচ্ছে, আপনারা অবশ্যই তাদেরকে চিনেন, তাদের নাম আমাদেরকে দিয়ে দেন। আমরা সেনাবাহিনীর কাছে তাদের নাম পাঠিয়ে দেই। আমরা পুলিশ আমাদের থানাতে, সাভার থানাতে তাদের নাম পাঠিয়ে দেই। তারা এটার ব্যবস্থা নিবে, প্রশাসনিকভাবে ব্যবস্থা নিবে, আইন শৃঙ্খলার মাধ্যমে ব্যবস্থা নিবে। আপনাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ পুলিশ আমাদের সাথে আছে, আইন আমাদের সাথে আছে, সেনাবাহিনী আমাদের সাথে আছে। আপনারা কোনো ভয়ের কিছু নাই এটাতে। আর যেই লয়াররা তাদের পাশে দাঁড়ান, দয়া করে দাঁড়াবেন না। আপনারা যেই টাকা এই অন্যায়ের পথে কামাবেন, এইটার চেয়ে বেশি আপনাদের সংসারে চলে যাবে। বাচ্চা অসুস্থ থাকবে, ক্যান্সার হবে, মা বাবা ক্যান্সার হবে আপনাদের পাপের কারণে। দয়া করে এগুলির থেকে বিরত থাকুন। আর শ্রমিক লিডার ভাইয়েরা, যখন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, এই যে যেভাবে সাভার আশুলিয়া 240টা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, তখন শ্রমিক চোখে দেখবেন না। আর এই শ্রমিকরাই একদিন আপনাদেরকে শাসন করবে। মনে রাখেন আপনারা কথাগুলো। এই ইন্ডাস্ট্রি এই শ্রমিকদের ঘামে ঝরানো ইন্ডাস্ট্রি। আমরা কোনোদিন 4-5 মাসের কারোর বেতন বকেয়া রাখি না। আমার জীবনে যা ইনকাম করছি এইখানে ইনভেস্ট করা, সবার পিছনে ইনভেস্ট করা।